আজকে আরেকটা খবর বেরিয়েছে। খবরটা হলো কি তিনি তার নামের আগে ডক্টর লাগান, কে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। আজকে কালকে আরেকজন আম আদমি পার্টি থেকে আরটিআই করেছিল, কে রাইট টু ইনফরমেশন, কে তিনি লিখেন আইআইটি খড়গপুর থেকে তিনি নাকি ডক্টরেট করেছেন। এবং আজকে সেই খবরটা তারা পেয়েছে যে আইআইটি খড়গপুর থেকে তিনি কোনো ডক্টরেট করেননি, এটা পুরো ভুয়ো, এটা পুরো কি বলবো জালি ডক্টর। এবং যার শুরুটাই যদি মিথ্যে দিয়ে হয়, মানে যে নামের আগে মিথ্যে ডক্টরেট লাগায়, বা যে সারাক্ষণ কিভাবে বিরোধী দলের প্রার্থীকে দোষ দেব, ওকে কিভাবে খুনের মামলায় ফাঁসাবো, কিভাবে ওকে গরু চোরে বা ইডি বা সিবিআই মামলায় ফাঁসাবো, এই চক্রান্ত যদি সারাক্ষণ থাকে, তাহলে আমার মনে হয় শেষ দিনটা একবার উত্তর দেওয়া উচিত যে আপনারা যতই কিছু করুন, সৎ মানুষ যখনই যাবে মাথা উঁচু করে যাবে, হাসতে হাসতে যাবে, হাসতে হাসতে বেরোবে, এইটাই সৎ মানুষের পরিচয়। আসে আপনাদের মনে আছে খড়গপুরে একটা দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল, একজন বিজেপি কর্মী মারা গেছিলেন খড়গপুর 2-এ। তিনি বলেছিলেন, মানে খড়গপুর পিগলা থেকে, তো তিনি বলেছিলেন এটা দেব খুন করিয়েছে, দেবের হাতে রক্ত লেগে আছে। মনে আছে আপনাদের বক্তৃতা দিয়েছিল? দুঃখজনক ব্যাপার, আমি চাই না কেউ মারা যাক। তিনি বলেছিলেন কে তার হাত বেঁধে তাকে খুন করা হয়েছে, তার গায়ে দাগ। কালকে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট সেই কেসটাকে ডিসমিস করে দিয়েছে। এটা কোনো মার্ডার ছিল না, কোনো হাত বাঁধা ছিল না, এটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল, এটা হাইকোর্ট বলেছে। এবং তিনি চেয়েছেন, তাদের ওকিল চেয়েছিল কে অ্যাডভোকেট চলে সিবিআই হোক, হাইকোর্ট বলেছে এটা পিওরলি অ্যাক্সিডেন্টাল ডেথ, এখানে কারো খুন করার কোনো নেই। তো এটাই বলবো কি, যে শুরু করেছিল আমার দু হাতে খুন রক্ত লেগে আছে, সে বলেছিল আমি নাকি আতঙ্কবাদী হয়ে গেছি, সন্ত্রাসবাদী হয়ে গেছি, বিভিন্ন রকম অভিযোগ 3 মাস ধরে চলছিল। আমি সব সহ্য করেছি। আমার মনে হচ্ছে ঠিক আছে, বলছে জিততে চায়, জিততে দিক না, আপনাদেরও একটা টাইমের পর মিথ্যেটা ধরে নেবেন। আরে কেন মিথ্যে কথা বলছে, জেতার জন্যই তো করছে। তো আমি বলবো কি, আমাদের যিনি বিরোধী দলের প্রার্থী আছেন, তিনি 3 মাস ধরে আমাকে যা ইচ্ছে তাই বলে গেছেন। আজকে সকাল থেকেও শুরু হয়েছে, দেখলাম শুভেন্দু দাও নিচে নেমে গেছে আর কি লড়াইয়ে। তো আমার মনে লাগে না, এবারে বলি কে মাঝে মাঝে না ভদ্রতা বেশি, ভদ্র ব্যবহার করলে মানুষ বোঝে না, মানুষ ভাবে কেনা সত্যি ও চোর, সেই জন্য কথা উত্তর দিচ্ছে না। এবার আমার মনে হয় লাস্ট সভাতে কিছু উত্তর আমার দেওয়া উচিত, এবং সেই সুযোগটা আমাকে শুভেন্দু অধিকারী আজকে সকালে করে দিলেন। উনি কিছু তথ্য রাখলেন আজকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, যে আমি নাকি এই টাকা নিয়েছি, এই ডায়েরিতে এতগুলো কি একটা ঘড়ি বা কি একটা আছে। প্রথম কথা, তথ্যটা ওনার কাছে আসার কথাই নয়, এটা ইডি সিবিআইয়ের কাছে থাকার কথা, এটা বাইরে কোনো মতে যাওয়ার কথা নয়। এই তথ্যগুলো ওনার কাছে এলো কি করে, এটা আমার প্রথম প্রশ্ন। তার মানে ডাইরেক্টলি ইডি সিবিআই অফিসাররা ওনার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্টে আছে, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে ভয় দেখানো, এখানে বলে ব্ল্যাকমেলিং, কে আমি এইসব তথ্য ফাঁস করে দেবো, তোমাকে অ্যারেস্ট করে দেবো, তুমি তৃণমূল হয়ে দাঁড়াবে না, এটাও একটা হতে পারে। তো আমার মনে হয় আজকে আমি পরিষ্কার করে দিলাম যে গত 10 বছর ধরে আমি একটা টাকাও রাজনীতি থেকে নিয়ে নিই, যতটা পেরেছি মানুষকে ভালো রেখে। আপনাদের মনে আছে যে খড়গপুর 2-এ একজন মারা গেছিলেন, দুঃখজনক একটা ব্যাপার। সেই মৃত্যুটাকে নিয়ে আমাদের যিনি বিরোধী দলের প্রার্থী হিরণ যেভাবে মৃত্যু রাজনীতি শুরু করেছিল, দেবের দু হাতে রক্ত, দেব খুনি, দেব আতঙ্কবাদী, দেব সন্ত্রাসবাদী, দেব ইচ্ছে করে খুন করিয়েছে তাদের কর্মীদেরকে। আমি তখন বলেছিলাম যে আমাদের দল বা আমাদের কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নেই, এটা একটা অ্যাক্সিডেন্টাল। আপনাদেরকে জানাতে হবে যে কালকে মাননীয় হাইকোর্ট এই কেসটাকে ডিসমিস করে দিয়েছে এবং বলা হয়েছে এটা কোনো মার্ডার কেস নয়, এবং তিনি যা যা অভিযোগ দিয়েছিলেন ইচ্ছে করে যাতে আমাদেরকে ফাঁসানো হয়, কে পিছনে হাত বাঁধা ছিল বা গায়ে অনেক দাগ, মারার দাগ, মাননীয় হাইকোর্ট কালকে বলেছে কোনো হাত বাঁধা ছিল না এবং ইট ওয়াজ এ অ্যাক্সিডেন্টাল ডেথ। তো এটাই বলবো যে বিরোধী দলের প্রার্থী যেভাবে মিথ্যাচার শুরু থেকেই করেছে এবং যেভাবে আমাদেরকে ফাঁসানো, এটা হচ্ছে কোর্টের অর্ডার।
যে আমাদেরকে ফাঁসানোর যেভাবে চেষ্টা বা আমাকে খুনি বা সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী বানানোর যে চেষ্টাটা করেছে, এবং সেইটা মাননীয় হাইকোর্ট কালকে এটা অর্ডার দিয়ে দিয়েছে এবং কেসটাকে ডিসমিস করে দিয়েছে। এবং আজকে আমরা সকাল থেকে সবই জানতে পারছি যেভাবে উনি ডক্টরেট যেভাবে ইউজ করেছে নিজের নামের আগে, এবং যেভাবে মিথ্যেচার করে নিজের নামের আগে ডক্টরেট বসেছেন, আমার মনে হয় সেটা সাধারণ মানুষের জানা উচিত যে প্রথম থেকেই মিথ্যে কথা বলে, যে প্রথম থেকেই নিজে প্রতিশ্রুতিতে এপিডেপিকে তিনি ডক্টরেট করেছেন আইআইটি খড়গপুর থেকে, এত বড় মিথ্যে কথা। এবং আইআইটি খড়গপুর হচ্ছে দেশের সবচেয়ে বড় ইনস্টিটিউশন, দেশের সবচেয়ে বড় ইনস্টিটিউশন, তার নামটাকে ইউজ করা হয়েছে। এবং ডেফিনেটলি যারা পরিশ্রম করে দিন রাত এক করে ডক্টরেট পিএইচডিটা পায়, কোথাও যেন তাদেরকে ছোট করা হলো এইভাবে নিজের নামের আগে ডক্টরেট ইউজ করে। এটা সত্যি খুব দুঃখজনক। এবং আজকে প্রচারের শেষ দিন, আর আমাদের হাতে কিছু নেই। যারা ভোট দেবেন তাদেরকে এটাই বলবো যে সত্য এবং মিথ্যে দুটোই আপনাদের সামনে। কে মিথ্যে প্রচার করে মানুষের মন জয় করতে চায়, আর কে সৎভাবে মানুষের পাশে থেকে কাজ করতে চায়। ঘাটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোটারকে বলবো কে এবারে আপনাদের কাছে পরিষ্কার দুটো প্রার্থীর কী বলবো বায়োডেটা, কে কেমন কীরকম, এবার আপনারা যেটা ভালো বুঝবেন সেটা। ধন্যবাদ। এই যে তথ্য শুভেন্দু অধিকারী পেশ করেছেন তাতে 90% অভিনেতা অভিনেত্রী তাহলে গরুচোর বিজেপি প্রচার করছে, বিজেপি স্বীকার করে নিলেন তিনি টাকা নিয়েছেন। বোকা বোকা পথ এটা না, এদের কাছে কোনো মানে ওরা এমনভাবে নিজের কথায় নিজে ফেসে যাচ্ছে না, তো বোঝা যায় না। ওই হিরোনি তো পিন্টু মণ্ডলের সাথে কাজ করে। এবং একটা কথার কথা, একটা মানুষকে 2013 বা 14 বা 15-তে যে সমাজে একটা গণ্ডগণ্য মানুষ ছিল, যে সমাজে একটা সম্মানীয় মানুষ, তো সে 2021-এ বোঝা যায় কি সেই লোকটা এরকম, এবং তার কী গেল ঠিক। এবং আমরা যারা কাজ করি, আমরা যারা শিল্পী বলো বা যারা যুক্ত, তারা কী করে আমরা ইডিসিআর 5 বছর লেগেছে পুরো ব্যাপারটা বুঝতে। আমরা যারা কমনার, এবং যেভাবে আমাদের তো ওই সোর্সটা নেই কে কেমন কী কীরকম, আমি এইটুকু বলতে চাই কি কেউ গরুচোর না। ইচ্ছে করে দেবকে এমপি হিসেবে যেহেতু তৃণমূল কংগ্রেস করি বলে আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে। একটা ডায়েরি পেয়েছিল, সত্যি যে ডায়েরিটা, সেটার উপরে দেব বলে একটা শব্দ লেখা। দেব বলে কি আমি একাই আছি পুরো বাংলায়? লক্ষ লক্ষ মানুষ দেব নাম হতে পারে। সেখান থেকে আমাকে ট্র্যাক করা হচ্ছে, সেখান থেকে জোর করে আমাকে কেসের মধ্যে ঢোকানো হচ্ছে। এবং আজকে তো মোটামুটি সব পরিষ্কারই করে দিলেন শুভেন্দু অধিকারী। আমার জন্য সুবিধাই হলো, কারণ আজকে যেই ডকুমেন্টসগুলো উনি সামনে নিয়ে এসেছেন সেইটাই তো ইলিগাল। এইটা তো ইডি সিবিআই ছাড়া তো কারো কাছে ডকুমেন্ট যাওয়ার কথাই না, ওনার কাছে কি করে এলো? তার মানে ইডি সিবিআই সব ওনাকে জিজ্ঞেস করে করছে বা সমস্ত তথ্য ওনাকে পাঠিয়ে দিচ্ছে। এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। এইটা যে লোকেরা বলতো নাকি এই যে ইডি সিবিআই সব বিজেপির হাতে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যেই ডকুমেন্টসগুলো তাদের কাছে থাকার কথা, যেই ডকুমেন্টসগুলো বাইরে কোথাও যাওয়ার কথা না। এবং এইটা শুধু হাইকোর্টে যখন ওরা আপিল করবে তখন এবং তাদের কাছে এই ডকুমেন্টস কি করে শুভেন্দু অধিকারীর কাছে, এবং এই ডকুমেন্টসে তো কোথাও প্রমাণই হচ্ছে না দেবকে। একটা ডায়েরিটা যে কোনো মানুষের হতে পারে, এটা আমি বললাম কি আমি কাউকে চিনি না। একটা টাকা, সে টাকাটা ফেরত গেছে, আজকে সেটাও পাঠিয়ে দিলাম। তাহলে আমি কোথায় গরুর সঙ্গে যুক্ত আছি? মানে গত মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে পুলিশ রেড করে, যদিও পুলিশের একটা সূত্র দাবি করছে সেখানে কিছুই পাওয়া যায়নি। গতকাল রাতে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে তার ফেসবুক পেজে কিছু পুলিশ অফিসারের ছবি সহ পরিচয় প্রকাশ করেছেন, এবং তিনি আক্রমণ করে বলেছেন যে তৃণমূলের কথাতে এই সমস্ত পুলিশ। আমি এইটা কিছু কি আমার এটা ঘাটালের চ্যাপ্টার না, আমার ঘাটাল নিয়ে বা আমাকে নিয়ে যদি কোনো চ্যাপ্টার কোশ্চেন থাকে তাহলে আমাকে জানি। থ্যাংক ইউ। ও শুভেন্দুদা, তোমার কথা বলছেন ডক্টর আর কত বোকা বানাবেন ঘাটালের মানুষকে, কি বলবেন? এটা তো দুঃখজনক না, একজন প্রার্থী পাবলিক রিপ্রেজেন্টেটিভ মিথ্যে এপিডেমিক ফাইল করেছে ইলেকশন কমিশনে, এটার জন্য তালিকা বাতিল হয়ে যেতে পারে, মানে যা আমাদের নিয়মকানুন আছে। মানে এইটা তো দুঃখজনক। যিনি প্রথম থেকেই মিথ্যে কথা বলে মানে মানুষের কাছে পৌঁছচ্ছেন যে আমি ডক্টরেট করেছি, পিএইচডি করেছি, অমুক তমুক, যেই কলেজের নাম আইআইটি, মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন, মানে ওয়ান অফ দ্য বেস্টেস্ট ইনস্টিটিউশন আইআইটি খড়গপুর, সেখানে তার নাম ইউজ করে ডক্টর লাগানো হচ্ছে, এবং এটা খুবই দুঃখজনক। মানে এবং এটাই বোঝা যায় যে প্রথম দিন থেকে যেভাবে মিথ্যে কথা বলে এসছেন। আজকে যেটা একটু আগে বললাম, হাইকোর্টে কালকে অর্ডার এসে গেছে, তোমাদের মনেই আছে পিংলাতে যে খুনটা, মানে খুন বলছে যেই এই অর্ডার কপিটা,
কালকে হাইকোর্টে অর্ডারও চলে এসছে, সেই কেসটাকে ডিসমিস করে দেওয়া হয়েছে। যেটা দিয়ে শুরু করলে দেবের 2 হাতে রক্ত লাগানো আছে, কে দেব সন্ত্রাসবাদী রাজনীতি করে, দেব আতঙ্কবাদী। কালকে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট বলেই দিয়েছে কি এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। এখানে কেউ কারো মানে পিছনে হাত বাঁধা, যে দিয়েছিল কি হাত বাঁধা ছিল, শরীরে অনেকগুলো দাগ, কিছুই ছিল না। এবং এই যে মিথ্যে রাজনীতি, প্রথম দিন থেকে যেভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, যেভাবে মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানো হচ্ছে, মানে এইটা এবারে মানুষ বোঝা উচিত এবং মানুষের জবাব দেওয়া উচিত। দাদা, এরকম টুইট কি বার্তা দিতে চাইছেন? আমি শুধু জনগণকে এটাই বলতে চাইছি, এই মিথ্যেবাদী থেকে দূরে থাকুন। যারা আজকে সকাল থেকে আমার ইডি সিবিআই যে এই পেপারগুলো বার করে কী করে গেল, অত্যন্ত সেন্সিটিভ একটা ফাইল, 31টা পাতার মধ্যে একটা পাতা যেখানে নাম্বার 7 লেখা আছে, এবং সেটা কী করে ওনার কাছে যায়, তার মানে ডেফিনেটলি আপনার সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক আছে, কানেকশন আছে। মানে এই তথ্যগুলো ইডি সিবিআই ছাড়া কারো কাছে যাওয়া উচিত না, সাধারণ মানুষের কাছে তো একদমই না। সেই তথ্যগুলো আমার কাছে আছে এবং তার জন্য আমার সুবিধা হলো, আমি মন খুলে বলতেই পারছি কে আজকে তো এইটা প্রমাণ হয়ে গেলো দেব গুলিচুরির সঙ্গে যুক্ত নেই এবং জোর করে আমাকে ফাঁসানো হচ্ছে, জোর করে আমাকে এই কেসটাকে কি বলবো ইনভলভ করা হচ্ছে যাতে আমি আর রাজনীতি না করি। এটা আমার মনে হচ্ছে শুভেন্দু অধিকারী আমার জন্য সহজ করে দিল পুরো ব্যাপার। বারবার তৃণমূল অভিযোগ করছে যে বিজেপির হয়ে কথা বলছে সিবিআই ইডি, সেটা আজকে প্রমাণ হয়ে গেলো। আজকে কী করে যায় বিজেপি একজন লিডার অপোজিশনের কাছে সিবিআই এবং ইডির এত গুরুত্বপূর্ণ তথ্য নথি যেভাবে বলি, সেইটা শুভেন্দু অধিকারীর কাছে কী করে পৌঁছায়? দাদা, আর একটা প্রশ্ন হচ্ছে, হিরণ চট্টোপাধ্যায় অডিও বার্তা দিয়ে তিনি বলছেন যদি কেউ প্রমাণ করেন যে ডক্টরেট, তারা তো হাইকোর্টে যেতে পারেন, হাইকোর্টের দরজা তো খোলা রয়েছে, সব যাবে, দাঁড়ান, সব হবে, ইলেকশনটা যাক। উনি ভেবেছিলেন 2 মাসে ইলেকশন শেষ, গল্প শেষ না, গল্প সবে শুরু হলো। সারা প্রায় 3 মাস প্রচার করলেন, শেষ প্রচার করলেন আজ 3 দিন ভোট, কীরকম ফিল লাগলো? গতবারের চাইতে কি এইবারের কঠিন লড়াই মনে হচ্ছে? না, একদমই না। কোথায় কঠিন লড়াই? একজন মিথ্যেবাদীকে যদি আমি প্রতিপক্ষ ভাবি, একজন মিথ্যেবাদীকে যে আমি যদি ভাবি সে আমাকে কঠিন লড়াই দেবে, সেটা তো আমার চেয়ে বড় বোকা কেউ হতে পারে না। তিনি তার মতন রাজনীতি করছেন, ঘাটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ জানে। হয়তো বিজেপির সমর্থক হতে পারে, কিন্তু হিরণের সমর্থক না বিজেপিরা ওইখানে, কারণ অনেক বিজেপি হিরণের জন্য আমাকে ভোট দিয়ে দেবে। ওর ব্যবহার, ওর আচরণ এবং এই মিথ্যেভাবে আজকে তো সমস্ত কিছু প্রকাশ হয়ে গেল। আমাকে খুনি বলেছিল তো, 2 হাতে রক্ত, চিৎকার করে বলে গেছিল। আমার মনে আছে দিনকে দিন এটা নিয়ে ডিবেট হয়েছে, দেব নাকি খুনি। আজকে হাইকোর্ট বলে দিয়েছে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। মানে এর চেয়ে আমি তখন কিছু বলিনি, কারণ আই ওয়াজ ওয়েটিং, কারণ প্রুফ না থাকলে কিছু বলা যায় না। আজকে আমাদের প্রুফও আছে। নন্দীগ্রামে দেখা যাচ্ছে সকাল থেকে একজন বিজেপি কর্মী, আমি না অনেস্টলি স্পিকিং নন্দীগ্রাম নিয়ে আমার কোনো জানা নেই। আমি সকাল থেকে বুঝতে পারছেন ঘাটাল নিয়ে ব্যস্ত, আমি ঘাটাল নিয়ে থাকি। থ্যাংক ইউ। প্লিজ, আপনাদের মনে আছে কোর্টে পেপারটা দাও। রেডি? আপনাদের মনে আছে যে খড়গপুর 2-এ একজন মারা গেছিলেন, দুঃখজনক একটা ব্যাপার। সেই মৃত্যুটাকে নিয়ে আমাদের যিনি বিরোধী দলের প্রার্থী হিরণ যেভাবে মৃত্যু রাজনীতি শুরু করেছিল, দেবের 2 হাতে রক্ত, দেব খুনি, দেব আতঙ্কবাদী, দেব সন্ত্রাসবাদী, দেব ইচ্ছে করে খুন করিয়েছে তাদের কর্মীদেরকে। আমি তখন বলেছিলাম যে আমাদের দল বা আমাদের কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নেই, এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। আপনাদেরকে জানাতে হবে কি কালকে মাননীয় হাইকোর্ট এই কেসটাকে ডিসমিস করে দিয়েছে এবং বলা হয়েছে এটা কোনো মার্ডার কেস নয়, এবং তিনি যা অভিযোগ দিয়েছিলেন কি ইচ্ছে করে যাতে আমাদেরকে ফাঁসানো হয়, কে পিছনে হাত বাঁধা ছিল বা গায়ে অনেক দাগ, মারার দাগ, মাননীয় হাইকোর্ট কালকে বলেছে কোনো হাত বাঁধা ছিল না এবং ইট ওয়াজ এ অ্যাক্সিডেন্টাল ডেথ। তো এটাই বলবো কি বিরোধী দলের প্রার্থী যেভাবে মিথ্যাচার শুরু থেকেই করেছে এবং যেভাবে আমাদেরকে ফাঁসানো, এটা হচ্ছে কোর্টের অর্ডার, যে আমাদেরকে ফাঁসানোর যেভাবে চেষ্টা বা আমাকে খুনি বা সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী বানানোর যে চেষ্টাটা করেছে, এবং সেইটা মাননীয় হাইকোর্ট কালকে এটা অর্ডার দিয়ে দিয়েছে এবং কেসটাকে ডিসমিস করে দিয়েছে। এবং আজকে আমরা সকাল থেকে সবই জানতে পারছি যেইভাবে উনি ডক্টরেট যেভাবে ইউজ করেছে নিজের নামের আগে এবং যেইভাবে মিথ্যেচার করে নিজের নামের আগে ডক্টরেট বসিয়েছেন, আমার মনে হয় সেটা সাধারণ মানুষের জানা উচিত যে প্রথম থেকেই মিথ্যে কথা বলে, যে প্রথম থেকেই নিজে প্রতিশ্রুতিতে এপিডেপিকে তিনি ডক্টরেট করেছেন আইআইটি খড়গপুর থেকে, এত বড় মিথ্যে কথা। এবং আইআইটি খড়গপুর হচ্ছে দেশের সবচেয়ে বড় ইনস্টিটিউশন, দেশের সবচেয়ে বড় ইনস্টিটিউশন, তার নামটাকে ইউজ করা হয়েছে এবং
ডেফিনেটলি যারা পরিশ্রম করে দিন রাত এক করে ডক্টরেট পিএইচডিটা পায়, কোথাও যেন তাদেরকে ছোট করা হলো এইভাবে নিজের নামের আগে ডক্টরেট ইউজ করে। তো এটা সত্যি খুব দুঃখজনক। এবং আজকে প্রচারের শেষ দিন, আর আমাদের হাতে কিছু নেই। যারা ভোট দেবেন তাদেরকে এটাই বলবো যে সত্য এবং মিথ্যে দুটোই আপনাদের সামনে আছে। কে মিথ্যে প্রচার করে মানুষের মন জয় করতে চায়, আর কে সৎভাবে মানুষের পাশে থেকে কাজ করতে চায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোটারকে বলবো যে এবারে আপনাদের কাছে পরিষ্কার দুটো প্রার্থীর কী বলবো বায়োডেটা, কে কেমন কীরকম, এবারে আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই। ধন্যবাদ। এই যে তথ্য শুভেন্দু অধিকারী পেশ করেছেন তাতে 90% অভিনেতা অভিনেত্রী তাহলে গরু চোর। বিজেপি প্রচার করছে দেব স্বীকার করে নিলেন তিনি গরু বানিয়েছেন। বোকা বোকা কথা এটা না, ওদের কাছে কোনো মানে ওরা এমনভাবে নিজের কথায় নিজে ফেসে যাচ্ছে না, বোঝা যায় না। ওই হিরোইনই তো পিন্টু মণ্ডলের সাথে কাজ করেছে। এবং একটা কথার কথা, একটা মানুষকে 2013 বা 14 বা 15-তে যে সমাজে একটা গণ্ডবৃন্দ মানুষ ছিল, যে সমাজে একটা সম্মানীয় মানুষ ছিল, সে 2021-এ বোঝা যায় কি সেই লোকটা এরকম, এবং তার কী কেলো কীর্তি। এবং আমরা যারা কাজ করি, আমরা যারা শিল্পী বলো বা যারা যারা যুক্ত, তারা কী করে, আমরা ইডিসিবির 5 বছর লেগেছে পুরো ব্যাপারটা বুঝতে। আমরা যারা কমনার এবং যেইভাবে আমাদের তো ওই সোর্সটা নেই কে কেমন কী কীরকম, আমি এইটুকু বলতে চাই কি কেউ গরু চোর না। ইচ্ছে করে দেবকে এমপি হিসেবে যেহেতু তৃণমূল কংগ্রেস করি বলে আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে। একটা একটা ডায়েরি পেয়েছে, সত্যি যে ডায়েরিটা, সেটার উপরে দেব বলে একটা শব্দ লেখা। দেব বলে কি আমি একাই আছি পুরো বাংলায়? লক্ষ লক্ষ মানুষ দেব নাম হতে পারে। সেইখান থেকে আমাকে ট্র্যাক করা হচ্ছে, সেখান থেকে জোর করে আমাকে এই কেসের মধ্যে ঢোকানো হচ্ছে। এবং আজকে তো মোটামুটি সব পরিষ্কারই করে দিলেন শুভেন্দু অধিকারী। আমার জন্য সুবিধাই হলো, কারণ আজকে যেই ডকুমেন্টসগুলো উনি সামনে নিয়ে এসেছেন সেইটাই তো ইলিগাল। এইটা তো ইডি সিবিআই ছাড়া তো কারো কাছে এই ডকুমেন্ট যাওয়ার কথাই না। ওনার কাছে কী করে এলো? তার মানে ইডি সিবিআই সব ওনাকে জিজ্ঞেস করে করছে বা সমস্ত তথ্য ওনাকে পাঠিয়ে দিচ্ছে। এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। এইটা যে লোকেরা বলতো নাকি এই যে ইডি সিবিআই সব বিজেপির হাতে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যেই ডকুমেন্টসগুলো তাদের কাছে থাকার কথা, যেই ডকুমেন্টসগুলো বাইরে কোথাও যাওয়ার কথা না। এবং এইটা শুধু হাইকোর্টে যখন ওরা আপিল করবে তখন এবং তাদের কাছে এই ডকুমেন্টসকে কেউ শুভেন্দু অধিকারীর কাছে, এবং এই ডকুমেন্টসে তো কোথাও প্রমাণই হচ্ছে না দেবকে। একটা ডায়েরিটা যে কোনো মানুষের হতে পারে, যেটা আমি বললাম কি আমি কাউকে চিনি না। একটা টাকা, সে টাকাটা ফেরত গেছে, আজকে সেটাও পাঠিয়ে দিলাম। তাহলে আমি কোথায় গরুর সঙ্গে যুক্ত আছি? মানে গত মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে পুলিশ রেড করে, যদিও পুলিশের একটা সূত্র দাবি করছে সেখানে কিছুই পাওয়া যায়নি। গতকাল রাতে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে তার ফেসবুক পেজে কিছু পুলিশ অফিসারের ছবি সহ পরিচয় প্রকাশ করেছেন এবং তিনি আক্রমণ করে বলেছেন যে তৃণমূলের কথাতে এই সমস্ত পুলিশ। আমি এইটা কি আমার এটা ঘাটালের চ্যাপ্টার না, আমার ঘাটাল নিয়ে বা আমাকে নিয়ে যদি কোনো চ্যাপ্টারের কোশ্চেন থাকে তাহলে আমাকে জানি। থ্যাংক ইউ। সমীরের বাবাকে বলে দিবে 5 বছর আমার চার পকোড়া ফ্রি। এবার একটু পাবলিককে দেখা ভাই ফোটা হচ্ছে। ম্যাডাম টাকা
আপনি টাকা একজনকে